আবারও আইপিএল দেখলো মুস্তাফিজ ঝলক। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস। অথচ সেই মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার পক্ষে ছিল মুস্তাফিজের কোচ অ্যান্ডে ফ্লেমিং। কিন্তু ধোনির অনুরোধে আবারও মুস্তাফিজকে একাদশে রাখেন মহেন্দ্র সিং ধোনি। কারণ মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের মূল তুরুপের তাস, তাই তো মুস্তাফিজকে তিনি রেখে দিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান তার প্রতিদান দিলেন, কারণ দুর্দান্ত উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ এই মৌসুমে সর্বোচ্চ রান টেকিং করে ম্যাচ জেতার 1 নম্বর দল। মুস্তাফিজুর রহমানের এদিন ছিল পরীক্ষার দিন। এদিন যদি মুস্তাফিজুর রহমান পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারত, তাহলে অবশ্যই আইপিএল কেরিয়ার তার ধ্বংস হয়ে যেত। কিন্তু ধোনির কারণে তার আজ আইপিএল কেরিয়ার উজ্জ্বল। এদিকে মুস্তাফিজুর রহমান আবারও পার্পল ক্যাপের মালিক হলেন, কারণ কম ম্যাচ খেলে পার্পল ক্যাপের মালিক হচ্ছেন তিনি। এতে মুস্তাফিজ সহ খুশি সকল তার টিমমেটরা। কারণ মুস্তাফিজুর রহমান টানা 2 ম্যাচ খারাপ করেছেন, তার কারণে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে। মুস্তাফিজুর রহমান সকল আলোচনা সমালোচনার কুলুপেকে দিলেন তিনি। মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 3 ওভার বোলিং করে 6.8 ইকোনমিতে 18 রান দিয়েছেন। তার ইকোনমি রেট খুবই ছিল ভালো। দর্শক, আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমানকে প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।